হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অঙ্কিতাস কথা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে একটা শ্যুট রেখেছি বাড়িতেই ছোটোখাটো, যে আমিও একটু মেকআপ প্র্যাকটিস করব, নতুন একটা লুক ক্রিয়েট করব। আর আজকে আমার মডেল কে আছে সেটা তোমাদেরকে দেখাবো। আর সে আমার খুব কাছের একটা মানুষ, তো তাকে দেখাবো। যা যে মডেল কে আছে সে এখনো এসে পৌঁছায়নি, তাকে টাইম দেওয়া আছে 12টা, তো 12টার সময় সে আসবে। আর আমি এখন সমস্ত কিছু রেডি করে নিয়েছি, ব্যাকগ্রাউন্ড যে তাকে আজকে কি লুক করব কি না করব সমস্তটাই তোমরা এই ব্লগে দেখতে পারবে। দেখতে থাকো ব্লগটা, আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। দেখো একে দিয়ে এখন ব্যাকগ্রাউন্ড চেক চলছে। কি করছো মাম্মা? তুমি ব্যাকগ্রাউন্ড সেট করবে? দেখছো কত কাজের আমার মেয়েটা। এখানে কিন্তু মডেল আসার আগেই আমি শাড়িটা ড্র্যাপ করে রাখছিলাম, কারণ ও আসলেই যাতে ঝটপট কাজটা স্টার্ট করে দিতে পারি। হায় হায়, বাইরে কি বৃষ্টি হচ্ছে দেখো। হ্যাঁ, বাইরে হেভি বৃষ্টি আজকে কিন্তু। দেখো দারুণ লাগছে, ওয়েদারটা দারুণ। এই যে আজকে আমার মডেল প্রীতি, অনেক মিষ্টিও। চলো দেখা যাবে যে ওর বিফোর আফটার লুক কী হয়। ওকে আজকে একটা রিসেপশন লুক দেবো। প্রীতি ভীষণ একটা মিষ্টি মেয়ে, তো দেখো ওর সাথে কিন্তু আমি প্রথমে একটু বিফোর আফটার লুকের জন্য বিফোরের কিছু শর্ট টট নিলাম, তারপরে ওকে হেয়ারটা করতে আগে বসিয়েছি। আগে হেয়ার করব, দেন কিন্তু মেকআপ। হেয়ার করার পর আমরা কিন্তু লাঞ্চ করতে চলে এসেছি। আজকে লাঞ্চের মেনুতে মা রেখেছিল টক ডাল, পাঁপড় ভাজা, চিকেন, আর তার সাথে ছিল কিন্তু চাটনি। দুপুরের লাঞ্চের পর্ব সেরে আমরা আবার শ্যুটের কাজে বিজি হয়ে পড়ি। 2000 years later. দেখো এখানে কিন্তু ওর পুরো মেকআপ কমপ্লিট হয়ে গেছে, শুধু হালকা একটু টাচ আপ বাকি আছে। আর আমি ওকে জুয়েলারিগুলো সব পরিয়ে নিচ্ছিলাম। একটা বনিদি বাড়ির লুক দেবো ভেবেছিলাম, তার জন্য একটা সুন্দর করে সাবেকি বানও করেছিলাম। আর তার সাথে ওর লুকটা কিন্তু মোটা করে সিঁদুর রেখে একটা রিসেপশন লুক ক্রিয়েট করেছি। আজকের লুকটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু ঝটপট কমেন্ট করে জানাও। আমরা তো ভীষণ স্যাটিসফাইড কাজটা করে। তোমাদের ভিউয়ার্সদের কেমন লাগছে আমার সাজানোর লুকগুলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার মডেল তো এখানে ভীষণ খুশি, তোমরা দেখতেই পাচ্ছ। ওর লুকটা নিয়ে এত হ্যাপি হয়েছিল যে কি বল। রজনীকাণ্ড, তাই না? এখানে নাকি রজনীকাণ্ড হচ্ছে। এই দুটো মানুষের কথা না বললেই নয়। এই যে আমার মিস্টার অধিকারী আর আমার বোন, এরা না থাকলে আমি এত কিছু করতেই পারতাম না। আমি আমার ঘরে ছোট্টভাবে এইভাবেই শ্যুট করি, ছোট একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে। তোমরা যারা ফ্রেশার্স মডেলরা আছো, যারা এইভাবে কাজ করতে চাও, নিজেদের প্রোফাইল ক্রিয়েট করতে চাও, তারা কিন্তু আমাকে কমেন্ট করতে পারো, কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে। তোমরা আগ্রহী থাকলে আগামী দিনে কিন্তু তোমাদের সাথেও আমি কাজ করতে চাই। এই হচ্ছে প্রীতির ফাইনাল লুক। আর কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা। আর এর সব ফটো ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে অঙ্কিতা স্ল্যাম রুম পেজে।